হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার পূজাস মিনিয়েটরি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, এখন তো শীতকাল আর সামনেই পৌষ পার্বণ মানেই তো পিঠাপুলি। তাই আমি তোমাদের জন্যে একটা দারুণ স্বাদের মচমচে পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপিতে আমি তোমাদেরকে গোলাপ ফুল পিঠা বানিয়ে দেখাবো এবং খুব সহজেই এই রেসিপিটা তোমরা বানাতে পারবে। তাড়াতাড়ি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো আর বাড়ির সকলের জন্য ঝটপট বানিয়ে ফেলো গোলাপ ফুল পিঠা। তো বন্ধুরা, গোলাপ পিঠা বানানোর সব উপকরণ নিয়ে আমি রেডি হয়ে গেছি। আমি পিঠেটা বানাতেই আমি তোমাদেরকে বলে দেব কি কি উপকরণ আমি ব্যবহার করছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, স্কিপ করবে না প্লিজ। প্রথমেই আমি বন্ধুরা চালের গুঁড়ির ডোটা বানানোর জন্য কিছুটা পরিমাণে জল গরম করে নেব। এই গরম জলের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তোমরা যেমন পরিমাণে ডোটা বানাবে সেই অনুযায়ী লবণটা দেবে বন্ধুরা। জলটা ফুটে উঠলে চালের গুঁড়িটা আমি দিয়ে দেব জলের মধ্যে এবং কিছুক্ষণ ফুটিয়ে নেব। ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে বন্ধুরা, তাহলে পিঠাটা খুব মচমচে হবে। এবার আমি যেমনভাবে রুটি বানানোর ডো তৈরি করি আমরা সেইভাবেই একটা শক্ত ডো বানিয়ে নেব। ডোটা বানানো হয়ে গেলে আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিয়ে এদিকে আমি গুড়ের শিরাটা তৈরি করে নেব বন্ধুরা। গুড়ের শিরা বানানোর জন্য আমি এখানে পাটালি গুড় নিয়েছি বন্ধুরা। তোমরা এখানে চাইলে লিকুইড গুড়ও নিতে পারো, লিকুইড গুড় নিয়েও এইভাবে ফুটিয়ে শিরা করে নিতে পারো। আমার পাটালি গুড়ের স্বাদটা খুব ভালো লাগে বন্ধুরা, তাই আমি পাটালি গুড়ই নিয়েছি। তো আমি এখানে জল গরম করে পাটালি গুড়টা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো গুড়টা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এর মধ্যে কিছু শুকনো উপকরণ মিশিয়ে দেব। দিয়ে দেবো একটা তেজপাতা, একটা গোটা এলাচ দিয়ে দেব, আর দিয়ে দেবো কিছু গরম মশলা, দারচিনি। গুড়ের শিরাটা আমি একবার ফুটিয়েই নামিয়ে নেব বন্ধুরা। চলো এবার আমি তোমাদেরকে সহজ পদ্ধতিতে কিছু গোলাপ পিঠে বানিয়ে দেখাই। তো আমি যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেই ডো থেকে কিছুটা অংশ নিয়ে রুটির মতো গোল করে নেব। এবার এই রুটিগুলো থেকে আমি গোল গোল পাপড়ি কেটে নেব বন্ধুরা। তো আমি দুই রকম সহজ পদ্ধতিতে তোমাদের গোলাপ পিঠাটা বানিয়ে দেখাবো। তোমাদেরকে দেখে শিখে নিতে হবে বন্ধুরা, বলে বোঝানোর কিছু নেই, এখানে দেখে শিখে নিতে হবে। তো তোমরা দেখো আমি কিভাবে পিঠেটা বানাচ্ছি। একটার ওপর একটা পাপড়ি দিয়ে আমি গোল গোল করে দিচ্ছি। নিচের দিকটা আমি ছুরি দিয়ে সামান্য কেটে দেব, তাহলে পিঠেটা দেখতে সুন্দর হবে।
তো আমার পিঠেটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে পিঠেটা কেমন দেখতে হয়েছে। চলো আর একটা পদ্ধতিতে তোমাদের শিখিয়ে দিই। এই গোলাপ ফুলগুলো একটু ছোট ছোট হবে বন্ধুরা, আর একটা থেকে দুটো পিঠা হবে। চলো দেখো কিভাবে আমি করছি। পাপড়িগুলোকে আমি পরপর সাজিয়ে নেব। এখানে আমি 7টা পাপড়ি নিয়েছি। পাপড়িগুলোকে পরপর সাজিয়ে মাঝখান থেকে আমুল দিয়ে চেপে দেব। একটা একটা করে চেপে দেব বন্ধুরা। তারপরে আমি মাঝ বরাবর রোল করে নেব। এবার আমি ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে নেব। নিলেই আমার দুটো গোলাপ ফুল রেডি হয়ে যাবে বন্ধুরা। তো দেখলে তো তোমরা কত সহজে আমি পিঠাগুলো বানিয়ে ফেললাম। এইভাবেই আমি সবগুলো পিঠা বানিয়ে নেব বন্ধুরা। আমি আরও কয়েকটা গোলাপ ফুল বানিয়ে নিয়েছি বন্ধুরা। এবার আমি এই গোলাপ ফুলগুলোকে একদম লাল লাল মচমচে করে ভেজে নেব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। এবং উনানে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব সাদা তেল। তারপরে আমি পিঠেগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব। দেখো বন্ধুরা, আমার কিন্তু পিঠেগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি যে শিরাটা বানিয়ে রেখেছিলাম সেই শিরার মধ্যে পিঠেগুলো সব দিয়ে দেব এবং কিছুক্ষণ শিরাটায় ভিজিয়ে রাখবো। খানিকক্ষণ পরে ফিরে আসছি আর তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি পিঠাগুলো কেমন হয়েছে। যদি আমার পিঠার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবে বন্ধুরা, যাতে আমার দেওয়া সব ভিডিও তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে পিঠার রেসিপিটা কেমন হলো। তাহলে আবার আমি নিত্য নতুন রেসিপি আপডেট দিতে থাকবো। একটা পিঠা আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা মচমচে হয়েছে। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে।